নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি রসুন বাটা দিয়ে ট্যাংরা মাছের টক ঝাল। রেসিপিটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও শেষে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলুন দেখা যাক এই ট্যাংরা মাছের রসুন বাটা দিয়ে টক ঝাল করতে আমার কি লাগছে। প্রথমেই ট্যাংরা মাছ কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, যখনই আঁশ ছাড়া মাছ রান্না করবেন, নুন হলুদ মাখার সাথে সাথে একটু কাঁচা সর্ষের তেলও মেখে নেবেন, কারণ আঁশ ছাড়া মাছ ভাজার সময় ফাটার সম্ভাবনা থাকে। কাঁচা মাছে তেল মেখে নিলে একটু কম ফাটবে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন, কথা বলতে বলতে আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছটা তুলে রাখবো। এইভাবে একদিন রসুন বাটা দিয়ে ট্যাংরা মাছের টক ঝাল বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। মাছ ভাজার তেলে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দেব আগে থেকে বেটে রাখা মশলায় আছে কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটো আর রসুন। দেব পরিমাণ মতন গুঁড়ো হলুদ আর দেব মাছ মাখার নুন হলুদের জলটা, তাতে কষতে একটু সুবিধা হবে। দেব স্বাদ মতন লবণ। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন, আগের থেকে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটা। রান্নার শুরুতেই আমি বেশ খানিকটা পরিমাণে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটা ভালো ভিজে গেছে, তেঁতুলের কাঠটা বের করে নিলাম। তেঁতুলের কাঠটাও আমি কষাতে দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখুন, ঝোলটা ফুটে এসছে। এবার সমস্ত মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে মাছ সেদ্ধ হতে সময় দেব। আপনারা তো ট্যাংরা মাছ অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। এইভাবে একদিন বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। দেখুন, মাছগুলো সুসেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব। ঝোলটা ফুটিয়ে একটু কমিয়ে নেব। আজকের এই রেসিপিটায় একটু গামাখা ঝোল হলেই ভালো লাগে, খুব ঝোলঝোলে হলে ভালো লাগে না। এবার দিয়ে দেব ধনেপাতা। শীতকালে মাছের ঝোলে ধনেপাতা বললে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দেব চিনি। আমি সমস্ত রান্নায় চিনি ব্যবহার করি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। আজকের রেসিপি রসুন বাটা দিয়ে ট্যাংরা মাছের টক ঝাল সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি পরিবেশন করে দিচ্ছি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।
অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।